তোমরা সবাই হয়তো এই কচুগুলোকে চেনো। এই কচুটার নাম হচ্ছে ঘট কচু। তো আমি এই ঘট কচুটা আজকে রান্না করব ঢেলা মাছ দিয়ে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে দেখতে থাকো। দেখো, আমি কচুগুলোকে এরকম স্লাইস করে কেটে সিদ্ধ করে অল্প করে সিদ্ধ করেছি, সিদ্ধ করে রেখে দিয়েছি। আমি 6 পিস ঢেলা মাছ এরকম ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি ভাজার জন্য। আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমার দিনের বেলাতে আগে এই মাছটা আরও ভাজা ছিল, তাই তেলটা একটুখানি ছিল। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এক একটা করে মাছের পিস দিয়ে দেবো ভাজার জন্য। আমি সবসময় মাছ অল্প ভেজে রান্না করি। আর এখানে যেহেতু এটা ঢেলা মাছ, কাঁটাটা একটু বেশি আর নরম মাছ, তাই আমি একটু বেশি ভেজে নেব। মাছটা মোটামুটি লাল করে ভাজা হয়েছে, আমি তুলে নেব। আর বাকি মাছ তিনটেও আমি এরকমই ভেজে নেব। বাকি মাছ ভাজাগুলো আমি তুলে কড়াইতে আর একটুখানি তেল দিয়ে দেব। এরপর আমি মশলাগুলো দিয়ে যে সিদ্ধ করে তুলে রেখেছি কচুটা, ওটা কষিয়ে নেব। দেখো, আমি সব কুচি করা পেঁয়াজ রসুন আর আদা নিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। জল গরমটা ফুটে উঠেছে, তাই আমি এখন বন্ধ করে দেবো গ্যাসটা। অন্যদিকে আমার পেঁয়াজ আদা রসুন কুচিটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে আমি একসাথে জল দিয়ে একটা মশলা তৈরি করে রাখছি। আর আমি একটু কম লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব বলে। মশলার যে মিশ্রণটা আছে ওটা আমি এখন দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তাই আমি এখন সেই কচুগুলোকে ঢেলে ভিতরে ভালো করে কষিয়ে নেব। আমার এটা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব গরম জল। পরিমাণ মতো গরম জল দিয়ে কিছু সময় ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ফোড়নের জন্য তুলে নেব। আমি ভাজা মাছের মধ্যে তুলে নেব। ফোড়ন দেওয়ার পরে একসাথে ভালো করে ফুটিয়ে নেব। ফোড়নে আমি দিয়ে দেব সামান্য জিরে আর একটু রাঁধুনি। কিছু কিছু রান্নায় একটু রাঁধুনি দিলে ভালো, মানে গন্ধটা খুব সুন্দর আসে, তাই আমি একটু রাঁধুনি দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে আমি কিছু সময় ঢেকে রাখবো। আমার এই কচু আর মাছের রান্নাটা পুরো রেডি। আমি এখন নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে।